শুভ সকাল সাজেক থেকে। তো গতকালকে রাত্রে আসলে আসার পরে আমরা এতটাই ক্লান্ত যে ঘুমানোর পরে আর রাত্রে ওইভাবে ভিডিও করা হয় নাই। তো এখন সকালে আমাদের স্কোয়াড হচ্ছে 10:30টায়, এখন 10টার মতো বাজে। তো আমরা বের হইলাম একটু সামনে হেলিপ্যাড থেকে আপনাদের একটু ঘুরায় নিয়ে আসি। তো আসলে এখন এপ্রিল মাস, চৈত্র মাসও পড়ছে, প্রচুর রোদ। এই সময়টাতে সাজেক না আসাই ভালো। আর ঈদের পরে হতে প্রচুর ট্যুরিস্ট। কালকে আমরা রুম পাই না লাস্টে অনেক কষ্টে একটা রুম ম্যানেজ করা হয়েছে। তো কোনো মতো আর কি রাত্রি যাপন যেটারে বলে সিস্টেম করা। তবে আসলে কোনোভাবেই এত ট্যুরিস্ট সাজেকের ধারণ ক্ষমতার বেশি হয়ে গেছে। কক্সবাজারে যেরকম হয়তো অনেক লোক যাওয়ার পরে কোনো সিজনে বিচে মানুষ থাকে, কালকে আসলে এখানে মোটামুটি ওরকম একটা পরিস্থিতি। এরকম অনেক লোক দেখা গেছে যারা হয়তো রুম না পাওয়ার কারণে হেলিপ্যাডে বা রাস্তায় থাকছে। কালকে রাত্রে অনেক লোক দেখছি এরকম। তো আসলে এই যে প্রচুর চাঁদের গাড়ি, শুধু চাঁদের গাড়ি না, প্রায় 300-400 মোটর সাইকেলই আসছে। আসলে কোনো একটা ট্যুরিস্ট স্পটে, বিশেষ করে এই যে যেটা হয়েছে, আমরা যতদূর আইডিয়া করতেছিলাম যে হয়তো যেহেতু অনেকেরই যারা পাহাড় লাভার, পাহাড়ে যাদের যাওয়ার হয়তো প্ল্যান ছিল, বান্দরবনে ম্যাক্সিমাম লোক যাইতো। তবে বান্দরবনে রেস্ট্রিকশন থাকার কারণে বান্দরবনের ম্যাক্সিমাম লোকগুলোই সব সাজেকে আইসা পড়ছে, যার কারণে হয়তো সাজেকে এত ভিড় ছিল কালকে। এর আগেও আমি হয়তো 2-3বার সাজেকে আসা হয়েছে, তবে সাজেকে এত ট্যুরিস্ট বা এত গ্যাদারিং আমি কোনো সময় দেখি নাই। যে পরিমাণ গ্যাদারিং এবার দেখলাম। প্রত্যেকটা রিসোর্ট আমরা প্রায় 20-25টার মতো রিসোর্টে ঢু মারছি। তো প্রত্যেকটা রিসোর্টে ওরা আগে থেকেই হাউসফুলের একটা সিগন্যাল দিয়ে রাখা। আর প্রচুর মানে এত পরিমাণ ভাড়া, যে রুমগুলো নর্মালি আমরা 2,000-2,200 টাকায় নেই, নর্মালি সেই রুমগুলো পুরো ডাবল, 5,000, 7,000, 8,000, যার কাছ থেকে যেরকম পারতেছে নিতেছে। যেহেতু স্কোয়াড ছাড়বো, সবগুলো গাড়ি সাজায় রাখছে, ট্যুরিস্টগুলো উঠতেছে 10:30টায় মূলত স্কোয়াড। সকালের স্কোয়াড যদি কোনোভাবে মিস হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে এটা ডিলে করে আবার 2টার আগে এখান থেকে বাইরে হতে দিব না। কারণ এমনি যেহেতু পাহাড়ের সমস্যা চলতেছে, পুলিশ, আর্মি, বিজিবি ওরা খুব সেফলি সামনে এবং পিছে গাড়ি দিয়ে ট্যুরিস্টগুলোর এখান থেকে পার করে দেয়। সাজেকের রাস্তাঘাট মোটামুটি টুই করে দেওয়াতে এই প্রাইভেট কারগুলোও সাজেক আইসা খুব ঝামেলা করে। সাজেকের ছোট ছোট কুকুরের বাচ্চাগুলোও খুব কিউট। এখন পর্যন্ত এই সাইডগুলা রোদের কারণে মেঘ বোঝা যায় না, তবে আছে টুকটাক মেঘ আছে। এখন তো হেলিপ্যাডের দিকে যাইতেছি, জাস্ট আপনাদের একটু ঘুরায় দেখানোর জন্য। আমরা সব ব্যাগপত্র সব রেডি করে রাইখা আইছি। এটা হচ্ছে সাজেকের যে মসজিদটা করা হয়েছে। আমরা যখন প্রথম আসি তখন মসজিদের কাজটা ওইভাবে হয়েছিল না, তো একটু রেডি ছিল। তবে এখন মসজিদটা ফুল কমপ্লিট এবং মাশাআল্লাহ মসজিদটা দেখতেও সুন্দর। এরকম একটা জায়গা, আসলে এটা এখন বলা চলে সব থেকে উঁচু জায়গার মসজিদ। সুন্দর, দেখতে ভালো। এই যে এখান থেকে মোটামুটি ভিউ, এটা হচ্ছে বাংলাদেশ সাইড, এটা বাংলাদেশ সাইডের ভিউ। ওই যে রাস্তাগুলো যেটা নামে গেছে দেখা যাইতেছে, এটাই হচ্ছে সাজেকের রাস্তা। আমরা পুরো রাস্তাটা আফিল, এটা আফিল দিয়ে পরে এখানে আসা লাগে। আর এদিকে এই যে পাহাড়গুলো আছে, এগুলো সব বান্দরবন। মসজিদ থেকে নামতেছি। মসজিদটা আসলে এটা বলা যায় বাংলাদেশে এখানে সব থেকে উঁচু জায়গার মসজিদ, কারণ এত উঁচাতে এরকম ভালো মসজিদ আমি দেখি না, আমার চোখে পড়ে না। থাকতে পারে হয়তো যে কোনো পাহাড়ের চূড়ায় কোনো একটা মুসলিম জাতিগোষ্ঠীর কাছে হয়তো তারা বানাইছে, এরকম থাকতে পারে। তবে এরকম মানে সাজানো গোছানো মসজিদ খুব কমই আছে। যেটা হচ্ছে হেলিপ্যাড, সীমান্তের অতন্ত্র প্রহরী, বিজিপিরই। তবে আগে এখানে বাইক নিয়ে উঠা গেছে, তবে এখন এখানে বাইক নিয়ে টোটালি উঠা নিষেধ, সব দিক দিয়ে বেড়া দিচ্ছে। আর এটা হচ্ছে যে রাত্রে যে মার্কেটটা হয়, দিনেও বসে টুকটাক, তবে মার্কেটগুলো রাত্রে বেশি জমে।
আর এখানে আসলে যে সবার ভিড়, যেটা সাজেকের যে 0 পয়েন্টের মাইক ফলক আছে, এখানে সবাই ছবি টবি তুলবো, যার কারণে এত ভিড়। তো আমাকেও দেখা মোটামুটি শেষ। আসলে দেখার মতো ওরকম কিছু নাই, রোদ উঠে গেছে, এখন আরো মানে জায়গাগুলো বিরক্ত লাগে। তো অনেকে অনেক সকালে আসে, কিন্তু আমাদের জন্য আসলে সারা রাত গাড়ি চালায় আসার পর এরকম সকালে ওঠার মতো হয় না, উঠতেও পারি না বা উঠতে মনেও চায় না। তো যাই হোক, আমরা মাইল ফলক যেটা আছে 0 পয়েন্ট, ওই পর্যন্ত ঘুরে আসলাম। এখন সবাই হোটেলের দিকে যাই। যেহেতু 10টার মতো বাজে, 10:30 স্পট, আমরা রেডিমেডি কইয়া তারপরে একবার ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাবো। এখন আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে সাজেক থেকে বান্দরবনের দিকে যাবো। বান্দরবন যাওয়ার পর আসলে যদি কোনো জায়গায় স্ট্রাইক থাকে, যতদূর শুনলাম আলীকদম লামার দিকে পুরা ছাড়া আছে, সমস্যা নাই। তবে রুমা এবং থানচির দিকে একটু সমস্যা। তারপর যাই যে আমরা কথা বলি, যদি আর্মি বা বিজিবি আমাদের অনুমতি দেয়, তাইলে হয়তো আমরা থানচির দিকে মুভ করার প্ল্যান আছে। আর যদি দেখা গেছে যে না, যাইতে দিতেছে না বা কোনো সমস্যা, তাইলে হয়তো সেক্ষেত্রে আমরা ওইখান থেকে আলীকদম লামা ওইদিকে ঢোকার চিন্তাভাবনা আছে। দেখা যাক, যাওয়ার পরে বোঝা যাবে। যে ট্যুরিস্টরা সব রেডি হয়ে যার যার মতো বের হয়ে যাইতেছে, যাদের গাড়ি ওঠা, সামনে যে টোকেনগুলো জমা দেওয়া, অনেক কাজ আছে। আর এখানে আসলে এখন প্রায় কয়েকশো রিসোর্ট, ছোটো মোটো হোটেল, কিছু আদিবাসী পাড়া আছে, ফ্যামিলি পাড়া আদিবাসী যাদের, তো থাকে, সব মিলে অনেক লোক থাকে। তবে আসলে সিজনে যে এত লোক হয়, এখানে আমি একজন সাথে কথা বললাম যে হোটেলে করছি আমরা, তো বলতেছে ভাই আসলে এখানে যে এত লোক এরকমভাবে হইতে পারে, এটা আমরাও আইডিয়াও করি নাই যে এত লোক হইতে পারে। নাইলে হচ্ছে তারা অন্য অন্য বিকল্প কিছু ব্যবস্থা, কিছু টেন্টের ব্যবস্থা করতে পারে এই জায়গায়। কিন্তু বলতেছে যে ভাই টেন্টের ব্যবস্থাটা আসলে লোক হয় না, তো টেন্টে থাকার মতো বা এই গরমের ভিতরে টেন্টে থাকার মতো এরকম লোক হয় না। কিন্তু হঠাৎ করে আসলে এখন এই পরিমাণ লোক হয়ে গেছে, তারাও আসলে ভ্যাবাচাকা খেয়ে গেছে। বিশেষ করে আসার সময় আমাদের বাগারহাট আর্মি ক্যাম্প থেকে যে আমাদের স্কোয়াডটা ছাড়বো, মানে আমি এরকম এলোমেলো স্কোয়াড কখনো সময় দেখি নাই। কারণ এত লোকের আসলে তাদের পরিমাণে কন্ট্রোল করাটা খুব কষ্ট। প্রায় 500-600 বাইক আমাদের তো প্রথমে যখন ছাইরা দিল, যখন দেখছে গ্যাঞ্জাম, তখন আবার আটকায় দিছে। সব ওভারঅল মিলে খুবই সমস্যা। তো যাই হোক, আমরা স্কোয়াডে সময়ও প্রায় হয়ে গেছে, আমরা এখন যাই, যে সব কিছু গোছায় বের হই, তারপরে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা বলবো। এই যে টোকেন নিয়ে আসতেছে সবাই।